কেন্দ্র সরকার ওয়াকফ নিয়ে নতুন বিল এনেছে। সেই বিলের প্রতিবাদে গোটা দেশে সাধারণ মুসলিমরা এবং ধর্মপ্রাণ মানুষরা তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং এই নিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড কলকাতায় প্রথম আগামীকাল সমাবেশ ডাকতে চলেছে এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বভারতীয় নেতৃত্বরা ইতিমধ্যেই কলকাতা এয়ারপোর্ট এসে পৌঁছেছেন এবং আগামীকাল ওয়াকফ বোর্ডের যে নতুন ওয়াকফ নিয়ে সরকার যে বিল এনেছে সেই বিলের বিরোধিতা করে কলকাতায় তারা সমাবেশ করতে চলেছেন, তারা বৈঠক করতে চলেছেন এবং এই সমাবেশ থেকে রীতিমত তারা সরকারকে কি বার্তা দেন সেই বার্তার উপরে তাকিয়ে রয়েছে গোটা বাংলা। এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজকের এখান থেকে কালকে সমাবেশের মূলত কি উদ্দেশ্য, কি জন্য কালকে সমাবেশ করা হচ্ছে তা জানিয়েছেন পশ্চিমবঙ্গের নেতৃত্বরা। তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। কেন্দ্রীয় সরকার মুসলমানদের নিজস্ব সম্পত্তি ওয়াকফ সম্পত্তি আত্মসাৎ করার জন্যে পার্লামেন্টে একটি বিল নিয়ে আসতে চাইছে। সেই বিলের বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশ জুড়ে সোচ্চার হয়েছে, প্রতিবাদ চলছে, জনমত গঠনের কাজ চলছে এবং নেটের মাধ্যমে পার্লামেন্টের যৌথ কমিটির কাছে সমস্ত দেশবাসীকে মতামত দেওয়ার আবেদনও জানানো হয়েছে। এই নিয়ে আগামীকাল কলকাতার মৌলালি এবং ইন্টালি মার্কেট সংলগ্ন এলাকায় মায়েরা ব্যাংকোয়েট হলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটি সভার আহ্বান করা হয়েছে। সকাল 10টা থেকে 2টো পর্যন্ত হবে এবং সভার পরে বেলা 2টোয় একটি প্রেস কনফারেন্সও হবে। চেষ্টা করছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা সর্বভারতীয় নেতৃত্ব তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন। মুখ্যমন্ত্রী যদি সময় দেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দেশ জুড়ে যত বিরোধী রাজনৈতিক দল আছেন, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল আছেন, যারা চান যে মুসলমানদের নিজস্ব সম্পত্তি ওয়াকফ সম্পত্তি মুসলমানদের হাতে থাকবে, মুসলমানদের কবরস্থান, মুসলমানদের মসজিদ, মুসলমানদের ঈদগাহ, মুসলমানদের খানকা মুসলমানদেরই থাকবে, এই যে আইন তাকে যাতে কোনোভাবে বিজেপি সরকার মোদী সরকার বিকৃত করতে না পারে সেই জন্যে দেশ জুড়ে সোচ্চার হতে হবে, সকলের ঘুম ভাঙাতে হবে। আর সকলের ঘুম ভাঙানোর জন্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই তৎপরতা শুরু করেছে। আমরা যে সংগঠনই করি না কেন সমস্ত অরাজনৈতিক সমস্ত মিল্লি মুসলিম সংগঠন যৌথভাবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পাশে দাঁড়িয়ে এই আন্দোলনে সোচ্চার হওয়ার জন্য ডাক দেওয়া হচ্ছে। এটা আমাদের কলকাতার মুসলমান ভাই বোনের এবং কলকাতার বাসীর খুবই সৌভাগ্য যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড নিজের প্রথম ওয়াকফ প্রপার্টি বাঁচাবার জন্য প্রথম কনফারেন্স কলকাতা থেকে আরম্ভ করছে। ইনশাআল্লাহ আগামীকালকে 10ই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 9টার সময় থেকে 9:30 সময় থেকে যে আরম্ভ হচ্ছে কনফারেন্সটি, তার জন্য আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মাননীয় সভাপতি হজরত মৌলানা ফকিউল আসর খালিদ সৈফুল্লাহ রহমানি সাহেব উনি এই মাত্র এয়ারপোর্টে নামলেন, আমরা ওনাকে পাঠিয়ে দিয়েছি। মাননীয় সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি হজরত মৌলানা শাহ ফজলুর রহিম মুজাদ্দিদি সাহেব উনিও আসছেন। আমাদের ভারতের বিখ্যাত বুদ্ধিজীবী জনাব সৈয়দ ডক্টর জফর মেহমুদ সাহেব যিনি জাকাত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান প্রেসিডেন্ট নিউ দিল্লি থেকে উনিও চলে এসছেন। আলহামদুলিল্লাহ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের স্পোক্স পারসন জনাব সৈয়দ কাসিম রসুল ইলিয়াস সাহেব উনিও আসছেন। আমাদের পশ্চিম বাংলা থেকে অনেক আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোন বুদ্ধিজীবীরা যিনাদেরকে আমরা ডেকেছি তেনারা সবাই আসছেন। ইনশাআল্লাহ কার্ডের দ্বারায় ওনাদের এন্ট্রি হবে মায়েরা হল কলকাতায়। এই সমাবেশ সম্মেলন এবং কনফারেন্সের দ্বারা আমরা ভারত সরকারকে অনুরোধ করতে চাই যে লোকতান্ত্রিক বিষয় এবং সংবিধানের মধ্যে থেকে আমরা সকলের জন্য উন্নতি সুরক্ষার জন্য কাজ করি। ওয়াকফ বোর্ড ইয়া ওয়াকফে যে জমিটা রয়েছে সেটা আমরা সরকার থেকে নিইনি, আমাদের বড়রা আমাদের বাপদাদরা আমাদের আগে যেন পূর্বজন সব রয়েছেন ওনারা এটা চ্যারিটি করেছেন আমাদের উপলব্ধির জন্য। ভারত সরকারকে এটা খুব ভালো করে একটু ভালোবাসার সঙ্গে একটু ভদ্রতার সঙ্গে একটু বোঝা উচিত যে যার যে জিনিসটা আছে সেটা তার কাছে থাক। এরকম করলে উল্টো পাল্টো কাজ করলে আমাদের দেশটা দুর্বল হয়ে যায়। আমি চাই কি আমার দেশ ভারত খুবই শক্তিশালী হোক, নিয়ারেস্ট ফিউচার এটা সুপার পাওয়ার হয়ে যাক, ভারতের হিন্দু মুসলমান সবাই মিলে থাকি, কত সুন্দর লাগবে দেখতে। এই বিষয়ে এই কনফারেন্সটা হতে যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভাই কামরুজ্জামান সাহেব,
আর অনেক অনেক লোক রয়েছেন। আমাদের মাননীয় মন্ত্রী পশ্চিমবাংলার মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব রয়েছেন ইনশাআল্লাহ। জমিয়তুল উলামার প্রেসিডেন্ট হযরত মৌলানা কারি শামসুদ্দিন সাহেব আমাদের সঙ্গে রয়েছেন। আমার অনেক ওলামা বন্ধু বুদ্ধিজীবী মা বোনরা সবাই সঙ্গে রয়েছেন। আমি তার সাকসেসের জন্য আপনাদের কাছে দোয়ার অনুরোধ করি। জাযাকুমুল্লাহ। সেই বোর্ডের ডাকে আগামীকালকে কলকাতাতে একটি সভা আছে, যেটা সাধারণ সভা নয়, যেখানে সর্বভারতীয় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্ব, বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক, বোর্ডের মেম্বার্স এবং সারা পশ্চিমবাংলা বা অন্যান্য রাজ্যের প্রতিনিধিরা আসছেন, যেখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। মিডিয়ার মাধ্যম দিয়ে আপনারা জানতে পেরেছেন যে ওয়াকফ বিল, তার সেই বিলকে নিয়ে কেন্দ্র করে আমাদের এই সভা, যে এই বিলের মধ্যে আমরা কোনো পরিবর্জন চাই না। ভারতবর্ষের সংবিধান সেই স্বীকৃতি দিয়েছে যে প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের নিজস্ব যে ধর্ম তারা যে পালন করেন, আমাদের মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ, দরগা ইত্যাদি যেগুলো আছে, সেগুলো তার সংরক্ষণ, এটা যারা ওয়াকফ করেছেন তারা সেটা দেখভাল করবেন। বর্তমান ভারত সরকার এই বিল এনে চাইছে যে সংবিধান আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল, সেই সংবিধানের মধ্যে পরিবর্তন আনতে চাইছে, যেটা আমরা তীব্র বিরোধিতা করছি। তার জন্যই মূলত আগামীকালকের আমাদের এই সভা। আমার নাম কাজী শামসুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা।